নিজেদের বাপের বিটা রক্ষা করার জন্য, দাদার বিটা রক্ষা করার জন্য সশস্ত্র হওয়ার সুযোগ পেয়েছিল। তাহলে আমাদের কি করণীয় ছিল? পাহাড়ে যারা জমি হারিয়েছে, বাপের বিটা দাদার বিটা হারিয়েছে, তাদের সমস্যার সমাধান করা। সেটা শেখ মুজিবুর রহমান থেকে, জিয়াউর রহমান থেকে, এরশাদ থেকে, খালেদা জিয়া থেকে, শেখ হাসিনা থেকে ডক্টর ইউনূস পর্যন্ত সেই সমস্যার সমাধান না করে কালকে ঢাকার মধ্যে পাহাড়ি ভাইদেরকে যারা হামলা করেছে তাদেরকে ডক্টর ইউনূস কি গ্রেপ্তার করেছে? সবাইকে কেন করে নাই? সেজন্য আমি বলি, স্থায়ী সমাধান চাই। স্থায়ী সমাধান যদি পাহাড়ি বাঙালির স্থায়ী সমাধান যদি না হয়, তাহলে পাহাড়িরা অস্ত্র তুলবে। ভারত বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা করেছে, করবে ডক্টর ইউনূস সরকার। এই যে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে আমরা সরকার গঠন করেছি। ডক্টর ইউনূস সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার নয়, বৈষম্যের সরকার। পাহাড়িদেরকে অত্যাচার করার মধ্য দিয়ে, বাউলদেরকে, বিভিন্ন জনপদের মানুষকে এই 5 মাসে যেভাবে অত্যাচার করেছেন আওয়ামী লীগ, সে আগে বাঙালির বিরুদ্ধে মিছিল দেওয়ার আগে রাজার বিরুদ্ধে মিছিল দিলে না কেন? তোমার স্বজাতির রাজা তোমার জমি বেচে খাইলো, কিছু কও না কেন? তোমার স্বজাতির হেডম্যান তোমার জমি বেচে খাইলো, কিছু কও না কেন? কও না কেন? কিছু একটা হলেই ওই রাজারা অর্থায়ন করে, আমার ভাইদেরকে মারছে, হ্যাঁ ঐক্যবদ্ধ হও, সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হও, পাহাড়িরা ঐক্যবদ্ধ হও। রাজা হেডম্যানরা সবাই একত্রিত করে, কইরা আন্দোলন সফল। এবার মিষ্টিকে খায়, রাজা খায় না প্রজা খায়? রাজা খায় না প্রজা খায়? এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা স্পষ্ট করছি, এই বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে হবে। এখানে প্রস্তাবিত কয়েকটি খেতাবের নাম ঘোষণা করতে পারি। 1 নম্বর হচ্ছে 1 দফার ঘোষক, 2 নম্বর হচ্ছে বীর শহীদ, 3 নম্বর খেতাব হচ্ছে বীর যোদ্ধা, 4 নম্বর খেতাব হচ্ছে বীর বিপ্লবী উত্তম। আমি এই খেতাবগুলোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে আজকের মনের দেওয়ালের আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল থেকে প্রত্যেকটি সংগঠন যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল সবাইকে আমন্ত্রণ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করতে হবে।